দাম দেখতে পারবেন 1900 দেখতে পাচ্ছেন ইয়ার 1969 বানানো হয়েছিল। তারপর আপনার প্রিফিক্স নাম্বারটা এ আর বি দেওয়া রয়েছে, আর হ্যান্ডসেটটা প্লেন ইউএনসি প্রাইসে 400 টাকা রয়েছে 2 টাকার দামটা। তারপরে ওই রকমই আরেকটা 2 টাকা রয়েছে 1970 যেটা বানানো হয়েছে 69 পর। নেক্সট 1970 যে 2 টাকাটা রয়েছে ওটা দেখতে পাচ্ছেন প্রিফিক্স ডি, কিন্তু হ্যান্ডসেটটা প্লেন ইউএনসিতে রেট রয়েছে আপনার 400 টাকা। তার মধ্যে আপনার রয়েছে যেরকম কি সাইন বিয়ান আধার কার্ড, এরকম সাইনগুলো আপনাদের দেখতে হবে কি কোন সাইনটার টাকার একটু দাম বেশি। তো যে কোনো টাকা দেখবেন আগে সাইন দেখবেন আর নাম দেখবেন, কেননা সাইন যেরকম কি এখানে রয়েছে এলকে ঝার সাইনে রয়েছে টাকাটার দাম রয়েছে কত 400 টাকা। আর যে এখানে দেখতে পাচ্ছেন বিএন আধার কার্ডের সাইনে রয়েছে মাত্র 400 টাকা। তাহলে দুটাই এক সমান দাম, কিন্তু কিছু টাকা আর্থিনের দাম কম রয়েছে। তারপরে একটা 2 টাকা নোট দেখতে পাচ্ছেন, এটাকে টাইগারওয়ালা 2 টাকা বলা হয়। টাইগার সিরিজ 2 রুপিস দেখতে পাচ্ছেন, বেঙ্গল টাইগার সিরিজ, ওখানে লেখা রয়েছে উপরে 2 রুপিস বেঙ্গল টাইগার সিরিজ, এখানে টাইগার সিরিজ বলা হয়। এই টাকাটা আপনারা দেখতে পাবেন 1970 থেকে টাইগার সিরিজ আনা শুরু হয়েছিল। টাইগার সিরিজটা 1970-এ প্রথমবার লাগানো হয়েছিল, কিন্তু টাইগার সিরিজের টাকাগুলো কিন্তু রেট একটু নর্মাল হবে। আপনি দেখুন এই বলে সাইনটা ভালো রয়েছে, কিন্তু এস জগন্নাথ ইয়ার 1970, কিন্তু আপনি দামটা দেখবেন অ্যান্সার টপ প্লেন রয়েছে, প্রিফিক্স নাম্বার অনেকগুলো দেওয়া রয়েছে, প্রাইস ইউএনসিতে মাত্র 50 টাকা দেওয়া রয়েছে। তারপরটা দেখতে পারবেন একটা দেখুন, এটা অ্যান্সার প্লেন, প্রিফিক্স নাম্বারটা দেওয়া রয়েছে, আপনার প্রাইস তোমার 50 টাকায় দেওয়া রয়েছে, দুটাই এস জগন্নাথের সাইডে। তো বন্ধুরা, কিছু কিছু টাকা পুরানো হলেই দামি হয় না, আর কিছু কিছু টাকা একটু ভালো হলেও দামি হয়ে যায়। তো মনে করতে পারেন কিছু ভালো আছে কিছু মন্দ আছে। এই একটা টাকা দেখতে পাচ্ছেন, এটা একটা 2 টাকার নোট, এটা আপনি ভালো করে দেখেন, এটা 2 টাকার নোট। এটা আপনার 1976 সালে বানানো হয়েছিল। এই টাকাটা 1976 থেকে এরকম করে বানানো হয়েছে। 1976 থেকে যতগুলো টাকা বানিয়েছে ওগুলো রেট আরও কম, কিন্তু প্রাইস দেখতে পাচ্ছেন ইউএনসিতে। আর 1976-এ দেখতে পাচ্ছেন হ্যান্ডসেট নাম্বার দেওয়া হয়েছিল হ্যান্ডসেট নাম্বার দেওয়া হয়েছিল 1976 থেকে। তবে টাকার দাম দেখবেন 30 টাকা রয়ে গেছে। তারপরে কিছু টাকা এই একটা রয়েছে, এটার দাম দেখতে পারবেন 2 টাকা, ইয়ার 1983। এই হ্যান্ডসেট নাম্বারটা সি, আর প্রিফিক্স নাম্বার দেওয়া হচ্ছে আপনার এই MNP, আর প্রাইস ইউএনসিতে 50 টাকা। তো বন্ধুরা, এই টাকাগুলো আপনারা কালেক্ট করলে অবশ্যই কাজ করতে পারবেন, কিন্তু কিছু কিছু টাকা এর মধ্যে ভালো রয়েছে, কিছু কাটিং এরার রয়েছে, কিছু কাটিং এরার টাকাও থাকে, কিন্তু কাটিং এরার টাকা যেটা হয় ওইটা কিন্তু আপনার দামি টাকা হয়, কিংবা কোনো প্রিন্ট এরার হলে ওইটা কিন্তু আপনার দামি টাকা হয়। তারপর আপনাকে অনিতাভ ঘোষের সাইন, যেটা মানুষ রিয়ার সাইন বলে, কি অনিতাভ ঘোষের সাইনটা একটু দামি, তবে না অত দামি না, এই একটু নর্মাল বাস রিয়ার হয়েছে। এই দেখতে পাচ্ছেন, এটা একটা 2 টাকা নোট, এখানে লেখা রয়েছে অনিতাভ ঘোষের যেটা কারিগর ছিল ওটা রয়েছিল আপনার 1985। আর এই অ্যানসেটটা প্লেন, প্রিফিক্স নাম্বারটা এরকম দেওয়া হয়েছিল 50W 85W। তো তারপর আপনি দেখতে পারবেন টাকার প্রাইসটা ইউএনসিতে কিন্তু 250 টাকা রয়েছে, যেটা এই বুকে টাকার প্রাইস রয়েছে এইটাই দাম হবে, আর বেশি কিছুই হবে না। তো বন্ধুরা, ভুংবাং ভিডিও দেখে নিজেদের কিমতি সময়কে খারাপ করবেন না। আর কোনো কিছু নোট ইয়া পুরানা শিক্ষা কয়েন বেচার জন্য টাকা দিয়ে কারো সাথে ফ্রড হবেন না। তো সেজন্যই ফ্রডের থেকে বাঁচুন। আর আপনি আপনার টাকা আপনার কাছে আসে সামনে রাখুন, আগে টাকার দাম জানুন, নিজে টাকার দাম জেনে তার বিষয়ে জ্ঞান হাসিল করে তারপরে টাকা বিক্রি করুন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট আবার একটা ভালো ভিডিও নিয়ে আসছি।